ইরান যেভাবে পাল্টা আঘাত শুরু করেছে এবং তাদের আইআরজিসি যেভাবে ২৭টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে, একে আপনি কতটা বড় যুদ্ধের সংকেত হিসেবে দেখছেন? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এটিকে পূর্ণমাত্রায় আঞ্চলিক যুদ্ধের দিকে রূপ নিতে পারে কিনা? আঞ্চলিক পূর্ণ যুদ্ধ তো হচ্ছে কিন্তু যেটা হবে না এখানে যে আপনি টোটাল ওয়ার বলতে যেখানে বোঝায় যে সেনাবাহিনী ডাইরেক্ট কনফ্লিক্টে যায়, সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ যুদ্ধটা হচ্ছে বেসিক্যালি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এবং ইরানের সাথে, এবং তাদের যেহেতু কোনো সীমান্ত সংলগ্ন কিছু নাই, সুতরাং যুদ্ধটা মেইনলি আকাশ যুদ্ধ। সেটা এয়ারফোর্স দিয়ে হতে পারে এবং সেটা নেভি দিয়ে হতে পারে। তো সেখানে আর তার ইয়েতে আছে, বিপক্ষে আছে ইরানের মিসাইল বাহিনী। ইরানের ভার্চুয়ালি কোনো এয়ারফোর্স নাই এখন, টোটালি গ্রাউন্ডেড, এবং তাদের এয়ার ডিফেন্স মিসাইল কিছু আছে এবং তার গ্রাউন্ড টু গ্রাউন্ড মিসাইল যেগুলো তারা ফায়ার করছে। সুতরাং ওইভাবেই থাকবে। ট্রাম্প বলেছেন যে উনি, যেটাকে আমরা মিলিটারিতে বলি বুটস অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ উনি সামরিক বাহিনী দিয়ে আক্রমণ করবেন না। ওনার তিনটা যে এইম হচ্ছে এই হোল যুদ্ধটা, একটা হচ্ছে পারমাণবিক প্রোগ্রাম থেকে ইরানকে সম্পূর্ণভাবে সরে আসতে হবে। দ্বিতীয়ত ইরানের যে মিসাইল ব্যবস্থা সেটাকে উনি অকার্যকর করবেন, সেটা ইরান সরকারই নিজেরা করুক বা উনি বাধ্য করবেন। এবং থার্ড এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে লং টার্ম রেজিম চেঞ্জ, এটাই কিন্তু পরিষ্কার তাকে বলা হয়েছে। এবং রেজিম আপনি দেখেছেন যে প্রথম থেকেই কিন্তু ইসরায়েলি এবং মার্কিন বিমান বাহিনী তারা তাদের মিসাইল যেসব লঞ্চিং প্যাড আছে, লঞ্চিং সাইটস আছে, সেগুলোতে অ্যাটাক করছে। কারণ এই মিসাইলগুলো তো অধিকাংশই গভীর পাহাড়ের ভিতরে লুকানো আছে, কিন্তু তাদেরকে বের করে যখন লঞ্চ করে ওই সময়টা ভালনারেবল, এবং সেগুলোই তারা অ্যাটাক করে যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু মিসাইল লঞ্চ হচ্ছে, কারণ এত বড় একটা দেশ এবং সেই চারিদিকে ছড়ানো, তো এটা মনে করেন আপনার মধ্যপ্রাচ্যের অলমোস্ট সৌদি আরবিয়ার মতো আয়তন, এবং যে কোনো জায়গায় এগুলো লুকিয়ে রাখা যায়। সুতরাং মিসাইল কিছু আসবেই, এবং সেগুলো প্রতিরোধ করার জন্য তাদের ব্যবস্থা আছে বিভিন্ন লেয়ার ডিফেন্স আমরা যেটা বলি। তো আর রেজিম চেঞ্জের প্রথম টার্গেটই তো হয়ে গেছে যে তারা প্রাক্কালেই আলী খামেনিকে, এবং শুধুমাত্র খামেনি না, তার ইরানের যে প্রতিরক্ষা মন্ত্রী সহ, চিফ অফ যে জেনারেল স্টাফ সহ অনেক বড় বড় তারা এলিমিনেট করছে। এবং অতীতেও আমরা এর আগের যখন 2025-এ যে অভিযানটা হয়েছিল, সেখানেও আমরা দেখেছি যে তারা টার্গেটেড কিলিং করেছে, এক্স্যাক্টলি লোকেশন যেখানে তখন তাদের টার্গেট ছিল যে কমান্ডার্সরা এবং পারমাণবিক পরীক্ষা নিরীক্ষায় যেসব বৈজ্ঞানিকরা যারা এটা জড়িত ছিল তাদেরকে একদম টার্গেটেড করেছে। এবার তারা মেইনলি আইআরজিসি এবং মিলিটারি কমান্ডার যারা আছে তাদেরকে টার্গেট করছে, এবং রেজিমের। তো এর ইয়েতে ইরান যেটা করছে, এগুলো ধরেন মার্কিন ঘাঁটিগুলোতে তারা আক্রমণ করছে, ওগুলো ঘাঁটি ইতিমধ্যে কিন্তু মোস্টলি ইভ্যাকুয়েটেড, তারা সরে আসছে। সেখানে কিছু ক্ষয়ক্ষতি হবে, কিন্তু এগুলো কিন্তু ওরকম অ্যাকিউরেট অ্যাটাক নয় যে তারা একটা ব্যক্তির উপরে বা একটা ইয়েতে অ্যাটাক করতে পারে। এগুলো জেনারেলি একটা তাদের অ্যাকিউরেসি অনেক কম। বড় একটা এয়ারফিল্ডে পড়লে সেখানে নানান জায়গায় পড়তে পারে, এবং এর অধিকাংশই কিন্তু গতবারও ইন্টারসেপ্ট হয়েছিল, এবারও এগুলোকে হবে। কিন্তু ধরেন সংখ্যায় যদি আপনার ধরেন 10টা আসে, 9টাও যদি ইন্টারসেপ্ট হয়ে যায়, একটা ঢুকতে পারে, ঢুকে এসে ক্ষয়ক্ষতি করবে। সেই ক্ষয়ক্ষতি নিশ্চয়ই তারা, ট্রাম্প তার প্রথম ইয়েতেই বলেছেন যে আমরা সেই ক্ষয়ক্ষতি করব, উই আর রেডি টু ফেস দোজ। এবং তবে ইসরায়েলের জন্য, যেহেতু ইসরায়েল দেশটা অনেক ছোট, সুতরাং যেসব মিসাইল ক্রস করে চলে যাবে, ভিতরে ঢুকে যাবে, সেগুলো যথেষ্ট ক্ষয়ক্ষতি করতে পারে, এবং গতবারও ক্ষতি হয়েছে। তো এই মুহূর্তে এই অবস্থা, আপনি বলেছেন এখানে আপনি দেখলেন যে একটা নতুন নেতৃত্ব আসছে, কিন্তু এটা স্বীকার করতেই হবে যে খামেনির যে
অনুপস্থিতি সেটা, এবং বিশেষ করে কমান্ডার্সদের একের পর এক কমান্ডার্সদেরকে তারা টার্গেট করছে, এতে কিন্তু যুদ্ধ পরিচালনার যে প্ল্যান সেগুলো কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে ইরানের পক্ষে। এবং প্রথম যে কাজটা তারা করবে, যে অলরেডি জানেন যে বিভিন্ন কমিউনিকেশন সিস্টেমস তারা নষ্ট করে দিয়েছে এবং কন্টিনিউয়াসলি তারা মনিটর করতে থাকবে যাতে এদের যোগাযোগ ব্যবস্থাটা না থাকে। এবং এই আধুনিক যুগে এইসব মিসাইল বলুন আর কমান্ড কন্ট্রোল যদি একবার আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যায় এবং সেগুলো রেস্টোর না হয়, তাহলে কিন্তু এই বিক্ষিপ্ত আঘাত হতে থাকবে। কিন্তু আপনি যেভাবে প্ল্যান করে একটা যুদ্ধ পরিচালনা করবেন সেটা কিন্তু সম্ভব নয়। আর একটা এখানে আপনাদের ইয়েতে দেখালেন যে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেছে। আমি তো এটা এখনও কোনো খবর পাইনি, এবং হরমুজ প্রণালী বন্ধ করার মতো যে ক্ষমতা ইরানের আছে বলে আমার মনে হয় না। কারণ ইরানের নেভি বলতে গেলে এখন সম্পূর্ণ, সেখান থেকে ভেসেলগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো হয়তো প্রিকশনের জন্য, সেটা হচ্ছে হয়তো প্রিকশনের জন্য। কিন্তু এটাকে বন্ধ করতে হলে তাদেরকে আপনার মাইনিং করতে হবে, হরমুজ প্রণালীতে মাইন বসাতে হবে, এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেভির যথেষ্ট প্রেজেন্স সেখানে আছে এবং তারা সার্ভেলেন্স করতে থাকবে। তবে টেম্পোরারি হয়তো কয়েকদিন শিপিং কোম্পানিরাই তারা ডিসাইড করতে পারে যে আমরা যেমন ধরুন এয়ারলাইনগুলো এখন সমস্ত ইরানকে অ্যাভয়েড করে, যুদ্ধ এলাকাটাকে অ্যাভয়েড করে চলছে। এর ফলে অনেক ফ্লাইট ক্যান্সেল হচ্ছে, অনেক ফ্লাইটের সময় বেশি লাগছে। একইভাবে জাহাজগুলো হয়তো কিছুদিন হয়তো তারা এই তেলবাহী জাহাজগুলো অপারেট করবে না। কিন্তু হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা আমার মনে হয় না ইরানের সেটা আছে। জি।